আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 100% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করে থাকি। এই পুকুর থেকে আজকে রাত্রে আমরা সিলভার মাছ ধরবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমাদের সিলভার মাছের বয়স 3 মাসের কিছুদিন বেশি হয়েছে। যখন আমরা ছাড়ি একটার গড় ওজন ছিল 350 গ্রাম করে। তো 3 মাস পরে কেমন হয়েছে আসলে বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা আশা করতেছি 1 কেজি 700 গ্রাম প্লাস হবে। তো দেখা যাক, মাছ ধরার সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ধরার ভিডিও দিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। যে পুকুরের মধ্যে খোসা টোসা পুঁতা ছিল, খাবারের ড্রাম পুঁতা ছিল। তো অনেকেই খাবারের ড্রাম সম্পর্কে জানতে চান। আমি যদিও অনেক ভিডিওতে দেখিয়েছি, তারপরে যে একটা ড্রাম আমরা এখানে উঠায় রাখছি, দেখাই। ওই পাশে একটা রাখা আছে আর এই পাশে একটা। এই যে দেখুন ড্রামটা তৈরি করা কিভাবে, প্লেন শিট দিয়ে ভাঁজ করে তৈরি করা। আমরা চারি কর্নারে যে 5 লিটারি তেলের যে বোতলগুলা, এগুলা বেঁধে দিয়েছি কট দিয়ে। এটা পানির মধ্যে ভাসানো থাকে আর পতাকার মতো থাকে, মাঝখানে খুঁটি পোতা থাকে কিনারায় নিয়ে আসার জন্য। আর এটা আমরা কিনারায়, এই পুকুরেরটা মাঝখানেই পোতা থাকে, মানে মাঝখানে খোঁজা পোতে পাতা থাকে। ওই যে চারি দেখতে পাচ্ছেন, ওই চারির মধ্যে করে গিয়ে আমরা মাঝখানে খাবার দিয়ে আসি। আর যেগুলা পোতা থাকে না সেগুলা, মানে যে চারির মধ্যে যেটাতে যায় না, সেগুলা মাঝখানে খোসা পুঁতে পতাকার মতো থাকে। এক পাশে টানলে কিনারা চলে আসে, আবার আরেক পাশ টানলে মাঝখানে চলে যায়। তো এভাবেই দিই। আর আমাদের এই 100% সিলভার মাছ ছাড়া আছে 400 পিস। মাছকে খাবার দেওয়া হয়নি, মাছ কেমন লাফাচ্ছে দেখুন পুকুরের মধ্যে। এটা যে লড়াচড়া করতেছে, এটা খাবার না পাওয়ার কারণে এমন করতেছে। আর অনেক সময় পুকুরে যখন অতিরিক্ত পোকা হয় তখনও মাছ এমন লাফালাফি করে, কিন্তু ওইটা নেজ আরো জোরে বাড়ি দেয়, মানে পানি বেশি দূরে ছিটায় দেয়। 2-1টা এমন বাড়ি দিচ্ছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত্রে মাছ ধরার সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।